রমজানে আমাদের কি উপকার হয়, শারীরিক কি উপকার আমরা পাই, তাই নিয়ে আমি ২-১ টা কথা বলব। আম যা জানলে হয়তো আমাদের ভালো লাগবে। আমরা সাধারণত জানি যে রমজানে আমাদেরকে উপর যেতে হয় সকাল থেকে ভোররাত থেকে সন্ধ্যা পর্যন্ত। বেশ একটা কষ্টের ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা কষ্টের সঙ্গেই মানুষের জন্যে আ স্বস্তি এবং পুরস্কার কেউ জানি, কেউ জানি না। তাই নিয়ে ২-১ টা কথা বলি। সাধারণত এই প্রায় ১১ মাস আমরা যে নিয়মিত খাবার-দাবার খাই, তারপরে যে ১ মাস আমরা উপোস যাই আ আল্লাহর সন্তুষ্ট ভোররাত থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত। এই দীর্ঘ সময় না খাওয়ার ফলে আমাদের শরীরে বেশ কিছু উপকার হয়। যেমন শরীরের রিপেয়ার গুলা হয়। শরীরের যে একদম ক্ষুদ্রতম যে ইউনিট গুলা যাকে আমরা কোষ বলি, এই কোষগুলা পরিশ্রান্ত থাকে, ড্যামেজ থাকে। তারা এদেরকে গুছিয়ে নেওয়ার এবং রিপেয়ার করার সময় পায়। অপ্রয়োজনীয় যে অংশগুলো থাকে সেগুলা তারা সরিয়ে ফেলতে পারে। যার ফলে এই এই সেলগুলা নতুন সেলগুলা আসার সুযোগ পায়। ভেতরের যন্ত্রপাতিগুলো রিপেয়ার হয় এবং তারা পুরো উদ্যমে আবার কাজ করার সুযোগ পায়। আর দ্বিতীয়ত বলা যায় যে যারা আমরা হাইপারটেনশন এ ভুগি, যারা কার্ডিওভাস্কুলার ডিজিজে ভুগি, ডায়াবেটিসে ভুগি, রক্তে উচ্চ মাত্রার চর্বি, কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড উচ্চ মাত্রায় ভুগি, তাদের জন্য এখানে অনেকগুলা বেনিফিট পাওয়া যায়। যেমন ১ম এই দেখা যায় যে প্রেশারের রোগীদের প্রেশার অটোমেটিক্যালি কমতে থাকে। ১, ২, ৩, ৪ রমজান আস্তে যতই রমজানের সামনের দিকে যায়, প্রেশারটা ততই ভালো কন্ট্রোলে থাকে এবং কখনো দেখা গেছে যে তাদের ডোজও কমিয়ে দেওয়া যায়। অর্ধেক ডোজে এই রোগী ভালো থাকে। ডায়াবেটিসের ক্ষেত্রেও তাই। কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিসের যে ঔষধ থাকে সেটা দিনের সেহরির সময় হয়তো অর্ধেক ডোজ দিলেই সে ভালো থাকে। প্রেশারের ওষুধও তাই। ইনসুলিনের ডোজও তাই। ইনসুলিনের কার্যকারিতাটা ভীষণ রকমভাবে বেড়ে যায়। ১৬ ঘন্টা বা ১৫ ঘন্টা আ খাবার না খাওয়ার ফলে এই ইনসুলিন যে হরমোন থাকে বিশেষ করে আমাদের প্রত্যেকটা সেলে এটার সেনসিটিভিটি বেড়ে যায় এবং অল্প ইনসুলিনই তখন ভালো পরিমাণ কাজ করে। রক্তে চর্বির পরিমাণ দ্রুত কমে আসে। ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল, যার ফলে তখন কার্ডিওভাস্কুলার ডিজিজ যেগুলো যা থাকে হাইপারটেনশন, স্ট্রোক এই সমস্ত অসুখের ঝুঁকি কমে আসে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফাস্টিং এ এই রমজানের এই ফাস্টিং এ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। যার জন্য অন্যান্য অসুখ-বিসুখগুলো থেকেও আমরা অনেকটাই পরিত্রাণ পাই। এটা আমাদের একটা বাড়তি পাওনা। মানুষ এবং আমাদের মনোযোগ বৃদ্ধি পায়। মানুষের মনোযোগ বৃদ্ধি পায়, তার ভিতরে আস্থা বৃদ্ধি পায়। আল্লাহ বিশ্বাসের উপরে যে এগুলা সব আল্লাহ বিশ্বাসের সঙ্গেই জড়িত এবং ব্রেইন তখন পুরা শরীরই তখন একটা ডিসিপ্লিনের মধ্যে আসে। তারই অংশ হিসেবে মানুষের মনোযোগ, তার আস্থা, কাজের প্রতি একাগ্রতা এসব কিছুই বৃদ্ধি পায়। কতগুলা অ অসুখ বিশেষ করে যেগুলা একটু বেশি বয়সের সঙ্গে আসে, যেমন কতগুলা ক্যান্সার, পারকিনসন ডিজিজ, আলঝেইমার্স ডিজিজ, ভুলে যাওয়ার যে অসুখগুলো, এগুলোও দেখা যায় যে যারা দীর্ঘ সময় এই রমজানের রোজা রাখে এবং প্রতি মাসে এটা তারা প্র্যাকটিস করে। কেউ আছে যারা হয়তো সপ্তাহে ২ টা রোজা রাখে এবং মাসের মাঝখানে ৩ টা রোজা রাখে। তাদের ক্ষেত্রে তারা খুবই উপকৃত হয়। খুবই উপকৃত হয়। সবশেষে বলা যায় যে আ এই রমাদান আমাদেরকে একটা ডিসিপ্লিন দেয় এবং একটা চর্চার মধ্যে আনে, যেটা আমরা যদি পুরো বাকি ১১ মাস ঠিক প্রতিদিন না হলেও যদি আ অন্তত কয়েকদিন সপ্তাহে ১ বা ২ দিন বা মাসে কয়েকদিন যদি এভাবে নিয়মিত প্র্যাকটিস করি, তাহলে ঠিক রমজানের মতোই আমরা আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে এবং আত্মিকভাবে সারা বছরই এর 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 উত্তম ফলাফল পেতে পারি আল্লাহর তরফ থেকে। আশা করি যে আমরা এই চর্চার উপরে থাকবো শুধু রমজানেই না, সারাটা বছরই কম বেশি যতটুকু নিজের সাধ্যে কুলায়, শরীরে কুলায়। ভালো থাকবেন। আল্লাহ আপনাদের ভালো করুন। আমাদের সবার সহায় হন।